গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করবো সবাই ভালো আছো আর সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আজকে দেখো একটুখানি ভালো রোদ উঠেছে, গতকাল একদম রোদ ওঠেনি, আজকে বেশ ভালো রোদ উঠেছে। খুব খিদে পেয়েছে জানো, কটার সময় ঘুম থেকে উঠলাম বলে তো 10:30টার সময় ঘুম থেকে উঠলাম। বরমশাই তো চা খাচ্ছে, কিন্তু আমার তো পেয়েছে খিদে। আর আমরা মানে গতকাল থেকেই শুরু হয়েছে এটা, গতকাল থেকে আগামী 11 দিন বা 12 দিন বা 13 দিন মানে এক্স্যাক্টলি আমি জানি না, পুরো সেদ্ধ ভাত খেতে হবে। কারণ আমাদের গুরুদশা পড়েছে। তার কারণ হচ্ছে আমার বরের কাকা, মানে আমার কাকা শ্বশুর মারা গেছে পরশুদিন রাতে। তো বুঝতেই পারছো, মানে একদমই ক্লোজ রিলেটিভ। তো এই নেক্সট 13 দিন মানে পুরো শুধুমাত্র সেদ্ধ ভাত খেতে হবে। তো যাই হোক, কিন্তু এখন সকালবেলা ব্রেকফাস্টে কী করব সেটা ভাবছিলাম। ভাবলাম যে একটুখানি দুধ খাই, কারণ এখন যদি কিছু না খাই সেই সকালবেলা আবার কালকে যেন রাতে লুচি, মানে এদের মানে আমার শ্বশুরবাড়ি আবার কি লুচি খেতে পারবে। তো আর তোমরা তো জানো লুচি খেলে আমার একদম পেট ভরে না, ভালোবাসি না। কালকে 3টে লুচি খেয়েছি। আর কিছুক্ষণ পর থেকে মানে আমরা তো অনেক রাতে ঘুমাই, 12:30 পৌনে 1টা বাজে, তখনই খিদে পেয়ে গেছে। তো এখন তো 11টা বেজে গেছে বেলা, বুঝতেই পারছো কত খিদে পেয়েছে। তো চলো একটুখানি দুধটা গরম করে একটু বিস্কুট দিয়ে খাই। মুড়ি নেই ঘরে, নাহলে নুন চিনি জল দিয়ে মুড়ি দিয়ে খেতাম। যাই হোক, দুধটা খাওয়াই ভালো হবে। কদিন চেষ্টা করবো মানে প্রতিদিনই সকালে বা রাতে দুধটা খাওয়ার। কালকে রাতে দুধ খাওয়ার প্ল্যান ছিল জানো তো, কিন্তু ওই শীতের মধ্যে আর গিয়ে দুধ গরম করা খাওয়া ইচ্ছে করছিল না। দেখো চুলটা খুলিনি, চুলের অবস্থা দেখো না। এই যে এইখানে যে মানে মোটাটা আছে, মানে গ্রোথটা আছে, এইটা যদি পুরো আগাগোড়া থাকে কত ভালো হতো বলো তো। কি কালো ব্যাগটা কোথায় তোমার? কালো ব্যাগ আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে তো 26শে জানুয়ারি, দ্বীপের ছুটি। এবার ও যদি পার্সোনাল কোনো কাজে বেরোয় তাহলে সেটা আলাদা ব্যাপার। আর আমার অবস্থা দেখো না, সোয়েটার টোয়েটার কিছু পরিনি। এই যে বড় একবার গুড মর্নিং বলে দাও তো। इंतजार किसका है अभी ना हुआ तो फिर ওয়েদারটা ঠান্ডা না, এই জন্য লুচিটা ফুললো না, দেখলে? এই না লুচি খাও, মাথা ঠান্ডা করো। মেথি का दाना দুধটা খাবে তো? হ্যাঁ, এখন খেতে খেতে সকালবেলা একটু বড়ের সাথে চলছে গল্প মজাক, বুঝতেই পারছো। তো সেই কারণে এমন কিছু জিনিস নিয়ে হয়তো আলোচনা চলছিল, গল্প হচ্ছিল, তো যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বর কি যেন একটা মেমে পড়ে শোনাচ্ছিল, মানে কিছু একটা মোবাইলে, এটাই হবে। আর আমি যতগুলো বিস্কুট দুধে চোবাচ্ছি ততগুলো বিস্কুটই 80% দুধের মধ্যে ভেঙে পড়ে যাচ্ছে। আর হচ্ছে 3খানা বিস্কুট এরকম হলো জানো। তো যাই হোক, দুধ বিস্কুটটা খেয়ে তারপরে আজকে সেরকম কোনো কাজই নেই। রান্নাবান্না না থাকলে আর কী কাজ থাকবে বলো তো? তোমাদের সাথে এই কদিন আমি কী শেয়ার করব? যাই হোক, রান্না বাদে যা করব না করব সেগুলোই শেয়ার করব। তো দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই জানিও। আর দেখো কিরম অবস্থা, দেখো বিস্কুটটা পড়ে 3খানা বিস্কুটের মধ্যে পড়ে গিয়ে গলে গিয়ে এই অবস্থা হয়েছে। এখন এটাকেই চুমুক দিয়ে খাচ্ছি, কি করবো আর। আর এই যে আজকে আমার বর সারাদিন বিন্দাস মোবাইল দেখবে। দেখো সারা রাত মোবাইল দেখেছে, ওই জন্য চার্জ ছিল না। এখন এইটা কি বলে, এটাকে পাওয়ার ব্যাংক গুঁজে ব্যাস। আর এদিকে তারপরে চলে আসলো আমাদের কিছু ব্লিঙ্কিট থেকে জিনিস, কারণ ঘরে চাল টাল চিনি ঘি এসব কিছুই ছিল না। গোবিন্দভোগ চাল, সেগুলোই দীপকে দিয়ে আনা করালাম, কারণ কদিন এইসব খেয়েই যেতে হবে। সেদ্ধ ভাত, আর সেদ্ধ ভাতে দেখবি একটুখানি ঘি ফি না হলে হয় না। গোবিন্দভোগ চালটা আনানোর একটা উদ্দেশ্য হচ্ছে ফেনা ভাত, সেদ্ধ চালের ফেনা ভাতের থেকে দেখবে গোবিন্দভোগ চালের ফেনা ভাতটাই একটু খেতে ভালো লাগে। এখন কোথায় গেছিলাম বলে তো? দোকানে। ঘরে চাল একদম বাড়ন্ত ছিল, 1 কৌটো মতন হবে মনে হয়, বা হাফ কৌটো হতে পারে, মনে ছিল না। বড় থেকে বড় কথা হচ্ছে কালকে রাতে দ্বীপের আনার কথা ছিল। কালকে রাতে হঠাৎ করে একটা মানে কি বলবো, পরে বলছি, দাঁড়াও, জায়গা আছে তো আবার কি। তুমি কি জানো কেউ আড়ালে বসে, এই দীপ তোমাকে জীবন দিয়ে ভালোবাসে।
মিথ্যে কথা নেই, সত্যি কথা রে। দেখেছি আমার বরটা কত দুঃখ কষ্ট করে জামা কাপড় কাচ্ছে। ইনকাম নেই, ধোপা হওয়ার ট্রেনিং নিচ্ছি। যদি ধোপা হয়ে যদি কিছু কামাতে পারে, বউ তো ইউটিউবের ভরসায় পড়ে রয়েছে, কবে ইউটিউব ওকে টাকা দেবে, তবে ও কিছু আমাকে ইনকাম করে দেখাবে। আর তোমাদের বাড়িতে যারা যারা দেখছো, তোমাদের যদি ধোপার লাগে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, আগে কমেন্ট করো যাদের যাদের লাগবে। তাদের MCA পাস করা ধোপা, মানে এডুকেটেড ধোপা পেয়ে যাবে তোমরা, মানে পুরো মোজা থেকে পুরো বিজনেসের আইডিয়াও দিয়ে দেবো। হ্যাঁ, পুরো মোজা থেকে পুরো টুপি অবধি। ওই কথাটা বলতেই হতো। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলো দীপ কেচে নিল, আর বাথরুমে এক বালতি পড়ে রয়েছে, সেইটা আমি স্নান করার সময় কেচে নেবো। তাই আমরা এরকমই করি, দুজনে ভাগাভাগি করেই কাচি। তো তোমরা কেউ ভেবো না যে দেখো বরটাকে দিয়ে কাচাচ্ছে। তো এটাই আমার মনে হয় উচিত। হাজব্যান্ড মানে ছেলে বলেই যে সে বাসন মাজতে পারবে না, রান্না করতে পারবে না, জামা কাপড় কাচতে পারবে না, এগুলো শুধু মেয়েদেরই করতে হবে। 77 একবার 50 নিলে, তারপরে একদিন 12 নিলে, একদিন 15 নিলে, টোটাল 77। ऐ मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनको जरा याद करो कुर्बानी। রোজ তোমাদের এটা ওটা সেটা গান গেয়ে শোনাই, আজকে রিপাবলিক ডেতে যদি এই গানটা না গেয়ে শোনাই তাহলে ভগবান পাপ দেবে, তাই না? তো চলো, এখন কেন এসেছি রান্নাঘরে জানো? ভাত বসাবো। রান্না আর কি, আলু সেদ্ধ ভাত। 1টা বাজে, একদিকে ভাত বসাবো, একদিকে জল গরম বসিয়ে দেবো। স্নান করতে করতে ভাত রান্না হয়ে যাবে, পুজো আসার তো কোনো ব্যাপার নেই। যেমন ভাবনা তেমন কাজ। এই যে স্নান করার সময় একেবারে জামা কাপড় কেচে স্নান করে বেরিয়ে পড়লাম, মেলে দিলাম। আজকে বেশ ভালো রোদ উঠেছে, ছাদে একটু বেশিক্ষণ থাকার প্ল্যান ছিল, বাট পারবো না, কারণ ভাতটা হয়ে এসছে। ভাতটা বেশি নরম হয়ে গেলে আবার সেদ্ধ ভাত তো ভালো লাগবে না। দেখবে ডাল ফাল দিয়ে হলে তাও একটু নরম হলেও খাওয়া যায়, কিন্তু সেদ্ধ ভাত একটু ঝরঝরে হবে, তবে গিয়ে ভালো লাগবে। ঘি আমি খাবো ঘি দিয়ে, দীপ খাবে মাখন দিয়ে। আর আলু সেদ্ধ তো দিয়েছি, আলু সেদ্ধটাকে একটু হালকা অল্প লঙ্কা দিয়ে মাখবো, ঘি দিয়ে চটকে, ভালোই লাগবে। ভুল হয়ে গেল, সকালবেলা এখান থেকে সবজি আলা যাচ্ছিলো, একটু কুমড়ো নিয়ে নিলে ভালো হতো। কুমড়ো সেদ্ধ দিলাম, যদিও বা মানে উঁকি মেরে দেখেছিলাম কুমড়োটা না একটুখানি কাঁচা টাইপের, তারপর পরে দেখলাম হ্যাঁ ওটাই নিলেই তো বেশি ভালো হতো, অতটা মিষ্টি হতো না। আর পাকা কুমড়ো কি সেদ্ধ মিষ্টি লাগে, আর একটুখানি কাঁচা কাঁচা থাকলে ওই মিষ্টি লাগবে না, ভালো লাগবে। মানে আমি যেমন ভাতের সাথে মিষ্টি জিনিসটা ঠিক পছন্দ করি না। যাই হোক চলো, আর দাঁড়াবো না। আজকে দীপকে বললাম যে বেশিক্ষণ রাখা যাবে না ছাদে, সন্ধ্যে নামার আগে সব নিয়ে আসো তুমি। কী গো, তোমার কিন্তু জল হয়ে যাবে এক্ষুনি। ওই দেখো ভাত হয়ে গেছে, নামিয়ে দেবো এক্ষুনি। লঙ্কা সেদ্ধ দিয়েছি বেশি করে, আর এখানে আমার বরের জল গরম হচ্ছে স্নান করার। দেখো ভাত নিয়ে বসে পড়েছি, দীপও বসে পড়েছে। তাড়াতাড়ি খাই, গরম গরম না খেলে এগুলো না আর ভালো লাগবে না খেতে। ছুটির দিনে বরকে দিয়ে আজকে যা খাটালাম। এই দেখো জামা কাপড় কাচানোর পরে এবার করিয়েছি চা। আমি বলেছি অল্প চা আনতে, আমি দেখো চা এনেছে, দেখো মানে চা দিয়েই পেট ভরে দেবো আমি। জিভটা পুড়ে গেল চাটা খেতে গিয়ে। ভালো হয়েছে চাটা, আদা দিয়েছে। এলাচ দিয়েছো নাকি? আদা, এলাচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কাটা শেষ হয়ে গেলে বলে কাশ্মীর লঙ্কা দিতে পারি। সত্যি চাটা খুব ভালো হয়েছে, ভেরি গুড। এই সন্ধ্যেবেলাটা না একদম বেরোতে ইচ্ছা করে না, সারাদিন ভুলেই গেছি যে রাতেও। ওরে বাবা দাঁড়াও, শ্বশুরমশাইকে একবার জিজ্ঞাসা করিনি চা খাবে কিনা। বাবা, ও বাবা, বাবা, দিদি বাবা ঘুমিয়ে পড়েছে গো। সারাদিনে এটা ভুলেই গেছি যে রাতেও আমাদের লুচি আর আলুর তরকারি খেতে হবে। লুচি বানানোর ইনগ্রিডিয়েন্টস তো আছে, ময়দা, তেল যা দিয়ে নিয়ে এসছে, কিন্তু আলু নেই, আলু শেষ। এই কয়েকদিনের জন্য, বিশেষ করে এই 11 দিনের জন্য, 10 দিনের জন্য মনে হয় 5 কিলো মতন আলু নিয়ে আসবো কালকে বাজারে গিয়ে। 5 কিলো, কারণ আলুর ওপর দিয়েই তো থাকতে হবে না।
চলো এখন আলু কিনতে বেরিয়েছি আর কিনবো কী বলে ওটাকে গোলমরিচের গুঁড়ো। এখন করব আলু মরিচ করব, সাদা আলুর তরকারি করব না, আলু মরিচ করব। ওটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মাখনের মধ্যে সেদ্ধ আলুটাকে দিয়ে আর নামানোর সময় গোলমরিচ বেশি করে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবে, সাদা মানে লুচির সাথে খেতে খুব ভালো লাগে। ও কাকু 1 কিলো আলু দাও, একটু বড় সাইজ দেখে দাও। এই দেখো বন্ধুরা, আমার আলু মরিচ রেডি। বন্ধুরা এটাই বাকি ছিল আজকের লাস্ট কাজ দীপের, সেটা হচ্ছে লুচি ভাজা। লুচি এইটা ভালো আছে, এবার এটা কি করলে, এটা ফুললো না কেন? কমিয়ে দিয়েছো। কমিয়ে দিলে কি ফুলে না? হ্যাঁ, তেলটা ঠান্ডা হয়ে যাবে না? তোমার তেল ঠান্ডা হয়ে যাচ্ছে? হ্যাঁ। এটা রাখবো কোথায়? ওই তো 4টে, এটা দিলেই বাবার 4টে হবে। এটা দিয়ে বাবাকে দিয়ে আসো। হয়ে গেছে আমাদের লুচি ভাজা, যুদ্ধ কমপ্লিট। তো চলো আজকে রান্নাঘরে ব্লগটা শেষ করি, ঠিক আছে? যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আর কি বলবো, আর কিছু বলার নেই। টাটা বাই বাই। এখন খাবো, ঘুমিয়ে পড়বো, আর কিছু ফুলগুলো বাঁধা হয়নি সেগুলো বাঁধবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা।